নামাজের পরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতটা আমরা কিভাবে পড়বো এখন দেখাচ্ছি। আমরা যদি আরবিতে নিয়ত করতে চাই তাহলে আরবিতে নিয়ত করবো নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি। যেহেতু এটা জোহর নামাজ, যেহেতু সুন্নত এটা, তাহলে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সুন্নতের মধ্যে কেরাতগুলো আস্তে আস্তে হবে। এখন বুঝার স্বার্থে আমি জোরে জোরে পড়তেছি। যখন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আমাদের নামাজের মধ্যে আরেকটা ভুল হয়। আমরা কি করি? নামাজের মধ্যে দাঁড়ায় এখন এই পায়ে একবার ভর দেই, আবার ওই পায়ে একবার ভর দেই, এরপরে মাঝে মাঝে এরকমভাবে ঠ্যাং একটু লড়াই রাখি, আবার একটু এদিক এদিক তাকাই। না, এগুলো করা যাবে না। এগুলো যদি আমলে কাসির হয়ে যায় তাহলে আমাদের নামাজ পর্যন্ত বাদ হয়ে যাবে। আমরা স্বাভাবিকভাবে 2 পায়ের মধ্যে ভর দেব। যদি আমরা সম্ভব হয় মাঝখানে 4 আঙ্গুল জায়গা রাখবো। যদি স্বাস্থ্যবান হয় তাহলে যতটুকু দাঁড়ালে পরে শরীরটা আঁটো খাটো রাখা যায় ঠিক ততটুকু জায়গা রেখে দাঁড়াবে। এখন আমি স্বাস্থ্যবান মানুষ, আমি তো 4 আঙ্গুল জায়গা নিয়ে দাঁড়াতে পারবো না। এখন আমার জন্য অতটুকু জায়গা পারফেক্ট হয়। এবং তার থেকে বেশি যদি নিই তখন আমার জন্য নামাজের মধ্যে এই কাজ করাটা ঠিক হবে না। তো আমি যতটুকু পারি আঁটোঘাটো হয়ে ঠিক ততটুকু আমি জায়গা নেব। তো যখন আমার সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল তখন আমি পড়বো আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পরে এরপর একটা আমরা সূরা নেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন পড়া শেষ তখন রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যে যতবার পারেন পড়বেন, তবে বেজোর সংখ্যায় যেন হয়। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহু আকবার। এখন আমার বর দেওয়ার প্রয়োজন হয়েছে। নামার সময় কিন্তু আমি বরটা আমার উরুর উপরে দিছি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। মাঝখানে যে আমরা সময়টা বসবো অন্তত একবার সুবহান রাব্বিয়াল আলা অতটুকু পড়তে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমরা এই মাঝখানের জায়গাটার মধ্যে সময় দেবো, অর্থাৎ 2 সেজদার মাঝখানের জায়গাটা। অনেক মানুষ কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করে। না, এরকম করা যাবে না। স্বাভাবিকভাবে একবারে সুন্দর হয়ে সোজা হয়ে বসবে, বসে আল্লাহু আকবার, দ্বিতীয় সেজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পড়বে। আল্লাহু আকবার। এই যে ওঠার সময় আমার ভর দেওয়ার প্রয়োজন হয়েছে, আমি হাঁটুর মধ্যে দিছি, উরুর মধ্যে দিছি। এরপরে নিয়ত। অনেক মানুষ উঠে হাতটা এরকমভাবে কয়েকবার যারা দেশে এরপরে বাঁধে না, উঠে স্বাভাবিকভাবে আল্লাহু আকবার। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাসবিহ প্রথম তাসবির মতোই হবে, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে সেজদার মতো যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা আগের মতোই তাসবিহ হবে, আল্লাহু আকবার, ঠিক আগের মতোই হবে, সেজদাও আগের মতোই তাসবিহ। এরপরে আমরা বসবো আল্লাহু আকবার বলে। এই জায়গার মধ্যে বসে আমরা সর্বপ্রথম তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এই পুরাটা সময়টা আমার চোখের নজর থাকবে আমার এই বাহু বরাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।